হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এ আবহমান কবিতাটা পড়াবো। এর কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর আবহমান কথাটির অর্থ হচ্ছে চিরপ্রবাহমান বা ক্রমাগত। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই কবিতাটি পড়াবো, তোমাদের বিষয়বস্তুটা পড়িয়ে দেবো। তোমাদের বিষয়বস্তুটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখো, পড়াতে আসা যাক। দেখো, যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে কবি বলেছেন যে উঠোনে যে লাউ মাচা রয়েছে সেখানে গিয়ে দাঁড়াতে বলেছেন, আর সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এটা বলতে কবি বলেছেন যে একদিন গ্রাম বাংলার মানুষ তার বসতি তৈরি করেছিল গভীর অনুরাগে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। এটা বলতে চেয়েছেন যে প্রকৃতির টানে, গ্রাম সভ্যতার টানে মানুষ বারবার ফিরে আসে, এটাই কবি বোঝাতে চেয়েছেন। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। এটা কবি বোঝাতে চেয়েছেন যে নোটে গাছটি বুড়িয়ে গেলে মুড়িয়ে যায় না। এটা বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে, জীবন একইভাবে সহজ ছন্দে বয়ে যায়। তারপর দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। একই কথা কবি বলেছেন যে উঠোনে যে লাউ মাচাটা আসছে তার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, আর সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল ওখান থেকে ঝুলছে। এখানে দেখো, মুড়ায় না অর্থ হচ্ছে মরে যাওয়া, আর বুড়িয়ে বুড়িয়ে ওঠে বলছে বুড়ো হয়ে যাওয়া। দেখে নেবে তোমরা। তারপর দেখো, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এটা বলতে কবি বুঝিয়েছেন যে নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম্য প্রকৃতির কাছে ফিরে যাওয়ার ইচ্ছা। এই ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। এটা বলতে কবি বুঝেছেন যে নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম্য প্রকৃতির কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এটা বলতে কবি বলেছেন যে সারাদিন ঘাসের গন্ধ মাখা, রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা চলতেই থাকে। আর ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কারণ প্রকৃতি এককভাবে সেখানে নিজেকে মেলে রাখে, জীবন একইভাবে সহজ ছন্দে বয়ে যায়। এটাই কবি বোঝাতে চেয়েছেন। যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি বলেছেন যে আবার বলেছেন যে লাউ গাছ মাচাতে যে লাউ গাছটা রয়েছে তার থেকে একটা ফুল সন্ধ্যার আকাশে, সন্ধ্যার যে বাতাস দিচ্ছে সেখানে দুলছে সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার
বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল বলতে সাদা রঙের ফুলকে বোঝানো হয়েছে। এই লাইনটা কবি ব্যবহার করেছেন যে ছোট 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 দুঃখ যন্ত্রণা জীবন, সে ছোট ছোট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন সেখানে অমলিন থাকে, এটাই কবি বোঝাতে চেয়েছেন। আর বাগান থেকে হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি, তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এখানে বলেছে আলো ছায়ার খেলা চলে একইভাবে, ছুটে আসে সন্ধ্যার সময়ে নদীর হাওয়া, সান্ধ্য নদীর হাওয়া, সন্ধ্যার সময়ে নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে একই কথা কবি বলেছেন যে প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে, জীবন একইভাবে একই ছন্দে বয়ে যায়। এই লাইনটাতে কবি সেটাই বোঝাতে চেয়েছেন। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কবি বলেছেন যে উঠোনে যে লাউ মাচাটা রয়েছে তার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। এখনো সে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুল দুলছে ছোট্ট একটা ফুল। এটার অর্থ বলেছেন যে গ্রাম্য জীবন ও গ্রাম্য প্রকৃতির চিরকালীনতাকে বুঝিয়েছেন। এই এখনো সেই ফুল দুলছে ফুল, এটার কথা বলতে কবি বুঝিয়েছেন যে গ্রাম্য জীবন ও গ্রাম্য প্রকৃতির চিরকালীনতাকে বুঝিয়েছেন। কেমন? এটাই ছিল এই কবিতাটির বিষয়বস্তু। তোমরা কবিতাটা ভালো করে পড়বে আর বিষয়বস্তুটা আমার ভয়েস শুনে শুনে মুখস্থ করে নেবে বা লিখে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, চ্যানেলটিকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে অন্যেরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা, ঠিক আছে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? ঠিক আছে, আজকে এখানেই আমার ভিডিওটা এখানে শেষ করলাম।